প্রথমত হচ্ছে আমি গৌর রোডে দোকানদারি করি। আমার কনকলতা জুয়েলারি আমার দোকানের নাম। আমি একাই এই দোকানটা চালাই। আমার স্বামী বিগত উনি 2 বছর হয়েছেন চলে যাওয়া। তো আমার এক ছেলে আছে, পড়াশোনা করছে। তা আমি মানে কী করবো ভেবে পাচ্ছিলাম না। ছেলে বললো যে মা দোকানদারিটা করো। ছেলে মেয়ে আমাকে পথে অগ্রসর দিয়েছেন যে আমি দোকানদারিটা করছি যত সামান্য পুঁজি নিয়ে। তো এই পুঁজিটা নিয়ে আমি যে দোকানদারিটা করছি, তো এক কাস্টমার এসে আমাকে বললেন, হঠাৎ করে দেখছি একটা কাস্টমার আসলেন, এসে আমাকে বলছেন যে আমার মেয়ের বিয়ে, আপনি গয়না দেখান। তো প্রথমত লোকটাকে দেখে আমার ইয়ে করছিলো। আমি বললাম যে ঠিক আছে, আপনি কী ধরনের গয়না দেখবেন। তো আমি সেরকম বেশি বড় গয়না দেখাতে পারবো না, ছোটোখাটো আছে। তো ওনাকে ছোটোটা প্রথমে দেখালাম, উনি নিলেন না। বলছে না না, আমার বিয়ের জন্য বিয়ের গয়না নেবো, এগুলো আমি মনে হয়। তো ছেলের চেন, আংটি, 3 জোড়া কানের, এগুলো সব দেখালাম। তো উনি আমাকে বললেন যে ঠিক আছে এটাকে রাখেন, নেকলেস দেখান। আমি নেকলেসটা জাস্ট বের করতে গেছি আমার আলমারি থেকে। বের করতে গিয়ে দেখছি যে উনি মানে এখানে আমি রেখেছিলাম গয়নাটাকে আমার এই ড্রয়ারে, এই যে ড্রয়ারটা দেখুন, এই ড্রয়ারে আমি এখানে রেখেছিলাম। রেখে নিয়ে আমি ওনাকে বললাম যে আপনি বসুন ওখানটায়। উনি বারবার করে দাঁড়িয়ে যাচ্ছেন। আমি বলছি আপনি বসুন, বসে দেখুন গয়নাটা। উনি বসছেন না। তারপরে আমি গয়নাটা বের করে দিয়ে দেখছি যে বের করে জাস্ট আমি কাঁচের দিকে তাকিয়ে দেখছি উনি আর নেই এখানটায়। আমি তৎক্ষণাৎই গ্রিলের শাটার টেনে তালা দিয়ে আমি বেরিয়ে দেখছি উনিও নেই, মানে রাস্তাতেও দেখছি নেই। তারপরে আমার পাশে এক ভাইকে নিয়ে আমি গেলাম, ওই একটু এগিয়ে এদিকে দেখলাম। তারপরে আমি থানাতে ফোন করেছি, পুলিশ ইনভেস্টিগেশন চলছে, সিসিটিভি ফুটেজ থেকে উনি ইনভেস্টিগেশন করছেন। তো আমি স্বর্ণশিল্পী, খুব বড় শিল্পী নয়, ছোটোখাটো আমার ব্যবসা। আমি আবেদন করব যে আমার জিনিসটাকে আমি রিকভারি করে দেয় পুলিশ। আমি এটাই চাই। কত টাকার মতো সোনার গয়না নিয়ে গেছে? প্রায় আনুমানিক এটা বলছি যে 4.5 লাখ, 4.5 লাখের মতো গয়না উনি নিয়ে গেছেন। কি নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম রিনা রায়। আমি একাই দোকানটাকে দেখি। চেনটা কীরকম বলেন তো? আমি হঠাৎ ব্যাপারটা উনি আমাকে ফোন করে ব্যাপারটা বলে আমি তৎক্ষণাৎ বলি যে আপনি থানাতে গিয়ে এটাকে ইমিডিয়েট একটা এফআইআর করুন, পুলিশকে জানান। পুলিশ এখানে এসেছিলেন, তদন্ত করেছেন বা করছেন, আজকেও সকালেও এসেছে। তো এটা একটা নতুন ঘটনা নয়, এটা পুরনো ঘটনা। এই ধরনের ক্রাইম, এই টাইপের লোক, নন বেঙ্গলি, তারা কিন্তু বিএস রোড অঞ্চলে, এবার দেখছি গৌর রোডে এই দিকটাই দুর্বল যেসব জায়গা, সেসব জায়গাকে ওরা টার্গেট করছে। সেই টার্গেটটাকে এমনভাবে করছে যে একটা ছোট্ট দোকানদারকে নিঃস্ব করে দিয়েছে। তা আমি প্রশাসনকে বলবো যে আপনারা যদি একটু তৎপর না হন, বা আপনাদের যদি ইন্টেলিজেন্স যদি জোর ইয়েতে না রাখেন, তাহলে কিন্তু আমাদের এরকম ধরনের ব্যবসা করা খুব মুশকিল। যে আমাদের ব্যবসায়ী, আমাদের সংগঠনের মেম্বার উনি যখন এই ধরনের কেস হয়েছে, ওনার মালটা রিকভারি করার জন্য প্রশাসনকে আমরা বারবার আবেদনও করেছি। এই ব্যাপারটাও আমরা জানাচ্ছি
যেন এই ব্যাপারটা দেখে যেন তার মাল রিকভারি করা হোক। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।